আজ মুসলমান জাতি উদার মনওয়ালার কারণে, মুসলমান জাতি সহানুভূতিওয়ালা হওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে ইসরায়েল নামক বেঈমান রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের মুসলমানে মাইর খার খাও, ঠিক কিনা ভাই? দূরে খাও, ঠিক কিনা? কারণ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতরা ইসরায়েল যে রাষ্ট্র, কোন রাষ্ট্র আসলো না। যে সময় হিটলারে ৬০ লক্ষ ইহুদি খ্রিস্টানকে হত্যা করছে আর সামান্য তুইয়া যাইতে হইয়া গেছে, ও দুনিয়ার মানুষ, আমি হিটলারে আমার জাতিরে কেন আমি ৬০ লক্ষ হত্যা করলাম? সামান্য তার বিষ তুইয়া যাইয়ার, জোর তুইয়া যাইয়ার, তার ড্যাম দিব দেখু ও এত আমার ইয়াদ করবাই। কারণ কুরআন এখন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির যদি কোনো শত্রু থাকে তা খ্রিস্টান। আজ ফিলিস্তিনের মুসলমানে মাইর খান, গোটা পৃথিবীর তামসা দেখেন, আর ফিলিস্তিনের ফিরাইয়া একটু মারি দিলে হাত পুলি হয়ে যায়, দরদাই যায়, ইয়া আল্লাহ ইগান ইতা করছই না, ইতা উগ্রবাদী, ইতা জঙ্গিবাদ, তোমাদের খোফাল ছাড়া আর কিচ্ছু না। ৫ বছর আগে যখন মাতিছিলাম তবলিগের পক্ষে বিপক্ষে অসুল হয়, এখন দেখি উলামা হলেও অসুল মাতিরা, অথচ আমি ৫ বছর আগে সতর্ক করিয়া দিছিলাম। এখানে লাগি আমি ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টে প্রায় ১০০ প্রোগ্রাম আমার মিস ক্যান্সেল হয়েছে, ফোন করি করি গালিছন প্রোগ্রাম ক্যান্সেল করছে ও হাইলাকান্দি। আর অসুল এখন উলামা হলে মাতিরা, অসুল হোক অসুল কইছিলাম ৫ বছর আগে, অসুল আজ মাতিরা। উম্মতে মুহাম্মদিয়ত তবলিগ করতো না, এটা কোনো উলামা না করছে মাতো না। অন্যান্য সংগঠনের মসলকর ব্যাপার হিতা জানি না, কিন্তু নতুয়া জমিয়তর কোনো আলিমে আজ পর্যন্ত হইছে নি আপনারা তবলিগও যাইও না, হইছে নি? ওখান কইছে যে উলামা অকল সারিয়া লাইনাও তুইয়া তবলিগ করিও না, ওখান কইছে না। মানে উলামা অকল রশিদ ধরিয়া তোমরা তবলিগ করলে ফায়দা পাইবা, আর উলামা সারিয়া তবলিগ করলে ক্ষতি হইব, তোমরারও ক্ষতি হইব, তোমার খানদানেরও ক্ষতি হইব। ও খান বুঝাই উলামা। ই মাত আমরা মাতিলে আপনারা তো দাওয়াত দিচ্ছেন না, গাইল তো আলহামদুলিল্লাহ, এটা কম্পালসারি গাইল। লাগে আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা রে আল্লাহ রাত বানাইছে মুসলমান। জমিনও আমরা সচরাচর জানি আমরা মখলুকাত 18,000 6,000 ভাই, কি তুইটা কুরআন হাদিস দ্বারা সাবিত না, ইগানো ইয়াদ রাখবা, ইগান লইয়া খেরলে কোনদিন তর্ক করবা না, আরি দিবা। 18,000 মখলুকাত কুরআন হাদিস দ্বারা সাবিত না। এখানে এক বুজুর্গে হিসাব মিলাইতে গিয়া কইছিল আল্লাহ জমিন মখলুকাত সৃষ্টি করছে 18,000, 18,000 থেকে বেশও হইতে পারেন, কম হইতে পারেন, হও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 18,000 মখলুকাত আপনার আমার জমিন দিয়া সবচেয়ে দামওয়ালা ইজ্জতওয়ালা জাতি হিসাবে আল্লাহ মুসলমান ধর্ম জাতিরে ইসলাম ধর্মাবলম্বী যত মুসলমান নর নারী জমিন থেকে চলে গেছে, আইজ অবধি যত মানুষ জমিন আসেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন আইবারে ভাই, এরারে আল্লাহ সবচেয়ে দামি জাতি হিসাবে বিবেচনা করছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন মুসলমান জাতির যেমন ইজ্জত, ও মুসলমানে তার মুসলমানিত্ব লইয়া যদি জমিন তার লাইফ ওখান জিন্দেগি ওখান খাটাইতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে ও মুসলমান জাতিরে দুনিয়ার সারা নবী আর উম্মত হলোর আগে আল্লাহ উম্মতে মুহাম্মদির আগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। শুধুই কেন শেষ নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা উম্মতে মুহাম্মদির আপনি জানিয়ে দেখো আমি আল্লাহ খোয়া দিয়া আসমানের নিচে আর জমিনের উপরে যদি কোনো জাত থাকে, কোনো ধর্মাবলম্বী মানুষ থাকে, ইনসাফওয়ালা, মানবতাওয়ালা, উদারতা মনওয়ালা, সহানুভূতিওয়ালা কোনো জাতি যদি জমিনে থাকে, আমি আল্লাহ খোয়ার উম্মত ওয়াসাতা, এই জাতি হইয়া থাকলে একমাত্র উম্মতে মুহাম্মদি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিল্লাহ খান উদারতাওয়ালা, উম্মতে মুহাম্মদিল্লাহ খান সহানুভূতিওয়ালা, উম্মতে মুহাম্মদিল্লাহ খান মানবতাওয়ালা দ্বিতীয় কোনো জাতি নাই। দুনিয়ার জমিনে যত বেঈমান মুনাফিকে মাইকুয়া বাউতাবাদী গবদের ওয়াই বলে মুসলমান দুখাবাদ, মুসলমান হতা, মুসলমান ওতা, আমি ও বেঈমান আর মুনাফিককে হুঁশিয়ারি দিয়া হইয়ার আল্লাহ কুরআনে কয় উম্মতে মুহাম্মদি উম্মাতান ওয়াসাতা, উম্মতে মুহাম্মদি ইনসাফওয়ালা উম্মত। ইনসাফ যদি শিখতে হয়
মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও মানবতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও মানবদরতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যাইও সহানুভূতি যদি শিখতে হয় মুসলমান জাতির থেকে শিখিয়া যাইও পৃথিবীর অন্য জাতির কাছে মুসলমানের মতো নরম দিল মুসলমানের মতো মানবতা আর নাই ঠিক কিনা আসেনি কেরোটাই আছে আইজ আমরা রায়া কইবা মানবতা হিকা আমরা কাছ থাকি সহানুভূতি আমরা এই টুন্ডার গরো ঠুন্ডাই তোমরা আমরা কিতা হিকাইতায় রে আমরা ধর্মমুক্ত মানবতাওয়ালা আমরা ধর্মমুক্ত শান্তির ধর্ম আমরা ধর্মমুক্ত সহনশীলতা আমরা ধর্ম আইজ মরম তাহার কারণে আইজ মুসলমান জাতি উদার মনওয়ালার কারণে মুসলমান জাতি সহানুভূতিওয়ালা হওয়ার কারণে আইজ ফিলিস্তিনের মুসলমানে ইসরাইল নামক বেঈমান রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের মুসলমানে মাইর খার খাও ঠিক কিনা ভাই জোরে খাও ঠিক কিনা কারণ ফিলিস্তিনের মুসলমানে মাইর খাইতে না ইসরায়েল যে রাষ্ট্র কোনো রাষ্ট্র আসলো না যে সময় হিটলারে 60 লক্ষ ইহুদি খ্রিস্টানকে হত্যা করছে আর সামান্য তুইয়া যাইতে হইয়া গেছে ও দুনিয়ার মানুষ আমি হিটলারে আমার জাতিরে কেন আমি 60 লক্ষ হত্যা করলাম সামান্য তার 20 তুইয়া যাইয়ার জোর তুইয়া যাইয়ার তার ড্যাম দিব দেখু ও এত আমার ইয়াদ করবাই কারণ কুরআন এখন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির যদি কোনো শত্রু থাকে এটা খ্রিস্টান আর ফিলিস্তিনের মুসলমানে মাইর খান গোটা পৃথিবীর তামসা দেখেন আর ফিলিস্তিনের ফিরাইয়া একটু মারি দিলে হাত দিয়ে হইয়া দরদাই যায় ইয়া আল্লাহ ইখান এটা করছই না ইটা উগ্রবাদী ইটা জঙ্গিবাদ তোমাদের খোফাল ছাড়া আর কিচ্ছু না আজ মুসলমান ও হিটলারে যখন হত্যা করলো লক্ষ লক্ষ খ্রিস্টান জাতিরে ওই সময় ফিলিস্তিনের মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের জমিন নবী আখলার জমিন ওলি আখলার জমিন মসজিদে আকসার জমিনের মুসলমানের দিল নরম উদার মনওয়ালা নরম দিল নরম সহানুভূতিওয়ালা মানবতাওয়ালা যে খ্রিস্টান হল অস্ত্রহীন বস্ত্রহীন লেংটা উলঙ্গ বুকাশ অবস্থায় গিয়া পৃথিবীর কুলে কুলে আশ্রয় চাইছেন কোনোকে আশ্রয় দিছে না একমাত্র ফিলিস্তিনের মুসলমান হল নবী আখলার জমিনে থাকার কারণে মুসলমান জাতি হওয়ার কারণে তার দিল নরম হওয়ার কারণে ওটাই ও বেঈমান করে জায়গা দিছিলা আর জায়গা দেওয়ার কারণে আজ তাই মাইরে খাইতে রাখো ঠিক কিনা দূরে খাও না ঠিক কিনা আজ আমরা তারা শিখাইবা মানবতা তোমরা আমরা কিতা শিখাইতা তোমরা কি গুটাই মানবতা আছে তোমরা কি গুটাই মানবতা আছে দেখা এ গুটাই নাই এটা তো রাজনীতির ফায়দা তুলতে করি মাটো আইয়া খালি বেঈমানি মাতো কোথায় আর কিচ্ছু মাত্র লাগে আমরা আল্লাহ উম্মতাম ওয়াসাতা বানাইছে ইনসাফ ওয়ালা উম্মত বানাইছে খাও সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ আমি হইয়ার না কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم قيامتর ময়দানে লক্ষ লক্ষ নবী হল যখন বেফানা হইবা নবী হল উম্মতে যখন নবী হলরে কিয়ামতের মাঠে বেঈমান বানাই নিবা নবী হলরে যখন কিয়ামতের মাঠে বিপদী বানাইবা ওই সময় আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী গ্রহণ করিয়া প্রতিজন উম্মত হলরে প্রতিজন নবী হলরে জান্নাত দিমু সুবহানাল্লাহ বুঝা জাননি ভাই আমরা কোন উম্মত কোকো আমরা ইনসাফ ওয়ালা উম্মত আমরা কোন উম্মত জোরে খাও এখন আমরা কি ইনসাফ আসেনি ফাল্লা দুজন দিলে দুই খেদি মারিলা এমনে উজরা দেওয়াত লাগলে খেদি 150 নাই হাসানা নি মাছ বেশিব দেখবা খালি পানিতে কিটা দে ভাই খালি পানিতে ওজন দি আনলাই বাড়িতে নিয়ে দেখা যায় মাছ 800 গ্রাম আনলাই কত খান 1 কেজি আনলাই 1 কেজি নেন আর ডুঙ্গা লইয়া বাড়ি যাইতে এই ফটো পড়ি গেছে 200 গ্রাম পড়ি গেছে না বাদে আপনি শরাব তুললা হলিয়া দেখবা খালি পানি 200 গ্রাম অত উম্মত ওয়াসাতা না অত ইনসাফ না উম্মত মুহাম্মদি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগে আপনার ইনসাফ, আপনি মানবতাওয়ালা, আপনি উদার মনওয়ালা, আপনার মনওয়ালা রাখবা। পৃথিবীর প্রত্যেকটা জাতির লোকে উম্মতে মুহাম্মদিয়ে ব্যবহার করতে নরম আর ভালো ব্যবহার, এটা ইসলামের শিক্ষা দিচ্ছে। এটা আমরা ওয়াজ থেকে শিখি নাই, এটা আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া গেছেন, দেখাইয়া দিয়া গেছেন যে পৃথিবীর প্রতিটা মুসলমানে, পৃথিবীর প্রতিটা মুমিনে, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আছেন এরার লগে ভালো ব্যবহার করতে। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। আজকে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষ থাকেন, কোনো খ্রিস্টান মানুষ থাকেন, কোনো বৌদ্ধ মানুষ থাকেন, আমি ইলা কোনো আচরণ করতাম না যে আচরণে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই কষ্ট হয়। এটা আমি শিখাই নাই, এটা আমার ইসলামে শিক্ষা দিচ্ছে। কিন্তু আমরা মাঝে জিনিসটা হরি যায়। আজকে আমরা ব্যবহার এমন হইছে যে পৃথিবীর প্রতিটা মানুষে আমরা ব্যবহার আর আখলাক আর কালচার দেখে আমরা ঘৃণা করে, নফরত করে। অথচ আমরা ব্যবহার হলো হইতো, আমরা ব্যবহারের উপর মানুষ আকৃষ্ট হইয়া, আমরা চাল চলন, আমরা আখলাকের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া আশ্রয় নেওয়ার কথা আসলো, কিন্তু নেয়নি মানুষ, মাতই না নেয়নি। অথচ দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এমন এক আখলাক দিলা রে ভাই, এমন এক আদর্শ দর্শনের মধ্যে দিয়া দিলা যে নবীজির শান আল্লাহ ঘোষণা করলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে যেসা যেরকম সেই রকম কোন আদর্শ দেই নাই, এমন আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম, এমন উত্তম আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম গোটা পৃথিবীর মানব জাতি তোমার তাকি রহমত হয়ে যাইব রে ভাই। যে নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ শুধু মুসলমান ধর্মের জন্য তোমাকে রহমত হিসাবে প্রেরণ করি নাই, গোটা সৃষ্টি জগতের কুল কায়নাতর লাগিয়া আমি আল্লাহ রহমত হিসাবে তোমারে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। নবী তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার চরিত্রের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করব। তোমার লাঠির আঘাত দ্বারা, তোমার দমকর কুদাম খায়া, তোমার জুলুম অত্যাচারের শিকার হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করত না। তোমার আখলাক আর ব্যবহার উম্মতে মুহাম্মদিয়ে যখন দেখব, গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন দেখব, তোমার আখলাক আর আদর্শ, তোমার ব্যবহারের প্রতি গোটা পৃথিবীর মানব জাতি মুগ্ধ হইয়া তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত তোমার হাত রাখিয়া জমিন ও ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। করছই না কোন রাওয়ায়াত আছে নবী যে লাঠি দিবা ইয়া খেরর মুসলমান বানাইছেন, ইলা কোন রাওয়ায়াত আছে? নবী যে খেররে হত্যা করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন, ইলা কোন রাওয়ায়াত আছে? কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুসলমান ধর্ম ত্যাগ করাইতে করি কত কিচ্ছু করে, হত্যা করে, মারে, আর কত কিচ্ছু কত করায়। এতে বোঝা যায় পৃথিবীর জমিনে যদি সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে সম্মানী, সবচাইতে উচ্চ লেভেলের কোন ধর্ম থাকে, ও ধর্মের নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম। হও সুবহানাল্লাহ, দূরে হও সুবহানাল্লাহ। আমরা খেউরারে মারিয়া আল্লাহু আকবার হই না, আমরা খেউরারে মারিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই না, আমরা খেউরারে অ্যাটাক করি না যে তুই আমার ধর্মের নাম লওয়া লাগবো, এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। কিন্তু বহুত ধর্ম দেখলাম যারা নিজের ধর্ম অবলম্বন করাইতে করিয়া কত নিরীহ মানুষের হত্যা করে, কত নিরীহ মানুষের আক্রমণ করে, কত নিরীহ মানুষের মারামারি করে। হও ঠিক কিনা? জোরে হও ঠিক কিনা? তোমরা আবার কিতাব হওয়ার দেখাও, কিতাবে ঠাকুরি দেখাও, ও তৌফ হওয়ার দেখাও। পুলিশ প্রশাসন তোমরা, নেতা মন্ত্রী তোমরা, আর কোন ব্যাংক ভারো না, ওখান ভারো দেলো হারাইয়া হচ্ছে, আর তো কিচ্ছু ভারো। কিন্তু ইসলাম ধর্ম আমরা খেউরে আঘাত করতে শিখায় নাই। ইসলাম এমন এক ধর্ম খেউরে দূরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য আদর্শ নাই। ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম মানবতা, উদারতা, সহনশীলতা, নরম দিলওয়ালা জাত আর ধর্মের নাম হইল ইসলাম। লাগে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ের শ্রদ্ধা করতাম, এটা ইসলামে আমার শিখাইছে। ইসলামে আমার এতটুকু শিক্ষা দিয়েছে
এই খালাসরা বাজারো লালা টাউনো হাইলাকান্দি টাউনো সামারিকুনা বাজারো মাটিজুড়ি বাজারো কোনো অন্যান্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ধর্মাবলম্বী কোনো বৈনর যদি ইজ্জত কোনো বেটা আঘাত নয় তে আমার ইসলামে আমার শিক্ষা দিছে আমি মুসলমান যুবকে ও হিন্দু বনির খ্রিস্টান বনির বৌদ্ধ বনির ইজ্জত আর সতীর্থরে হেফাজত করিয়া ও বইনকে নিয়ে তাই বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমার ইসলামে আমার উপরে ফরজ করছে হৌ সুবহানাল্লাহ আবার ওইলনে তুমি যেন মানবতা দেখাই থায় আবার ওইলনে তুমি যে উদারতা শিখাই থায় টেকা তুমি দিলাইলে আর আমার লাখান দানশীলতা সামাজিক বা ইন কত বড় সমাজ সেবক সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়াবানে আস্তা বছর খবর নাই ইলেকশন আইলো টাকা 15,000 ইলেকশন আইলো টাকা 20,000 ও গুণ খুয়া আর আপনারা মাইক নারায়ে তাকবীর আল্লাহু আকবার সমাজ বড় দিনে থা বিশিষ্ট সমাজ সেবক লেখা আর হইতে শরম করে না হই না শরম করে না সমাজ সেবক তো মানুষ দেখো আপনার মরার খবর শুনিয়া আগে আপনার খবর কুদাত লাগছে ওগু সমাজ সেবক না ইলা বরাত বলি ইলা কোন নেতা আপনি দেখছনি নেতা তো নেতার কোন সংসারে আপনি দেখছনি আপনি মরার বাদে আপনার খবর কুদিছে ও ভাই মাতো না গেল বুঝ ভাইয়া বলতাছো তো নেতা হলো কুটুমলা মাতো না ডরাইয়া পাইছনি একজন ইলা কোন সমাজ সেবক রে ভাই শুননি আপনি বিছনাত পায়খানা করছেন হে আইয়া আপনার পায়খানা সভা করিয়া পরিষ্কার করিয়া দিছে হে সমাজ সেবক না আপনার বুয়া সমাজ সেবক টাকা 20,000 দিলাইলো ইলেকশনের সময় আইয়া আর আমারে বুদ্ধি मतलब दाल में कुछ काला है ये नहीं जानता क्या भाई তুমি তো 20,000 টাকা দিই কিন্তু আমি বুঝিয়া হ্যাঁ ভাই বেজারো রাইনি বেজারো ইসনি বেজারো রহমাতুল্লাহ লাগে আমরা উদার মন আমরা ইসলামে ওটাই শিখাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ وَأَمِنَ النَّاسُ بَوَائِقَهُ دَخَلَ الْجَنَّةَ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম কোন মুসলমানের লাইফে যদি তিন আমল আমি নবী দেখতে পাই এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ এক নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান যত মুসলমান পুরুষ আর নারী দমিন হালাল খাইব রে ভাই হালাল ব্যবসা বাণিজ্য দমিন করব হালাল রিজিকের ব্যবস্থা করব মানব জাতির হালাল রাস্তার মধ্যে চলাফেরা করব হালাল ইনকামের ব্যবস্থা করিয়া দিব ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব সুবহানাল্লাহ দুই নম্বর ওয়ামিলা ফি সুন্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়াল যত মুসলমান বেটাই না বেটিনতে আমার উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যখন আমি আর নাম নবীর সুন্নতর লগে মুহাব্বত লাগাইবা সুন্নত দিয়া মাথা রাখি ফাও পর্যন্ত জমিনের মধ্যে রঙিন করবা এরা কিয়ামতের দিন আমি নবীর লগে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ তিন নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফে তুমি এমন ভাবে দমিন বানাও তোমার জীবনটা দমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার চরিত্ররে তুমি দমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া তোমার জবানের অত্যাচার তাকিয়া তোমার পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি যেই নিরাপদ থাকো আমি নবী কইয়া তোমরা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ আমরা ইসলামে শিখাইছে আমরা আখলাক বলা হইতো আমার হাত তোলা হইতো আমার বাড়ির পাশে যদি অন্য ধর্মের মানুষ থাকে আমার ইসলাম শিক্ষা দেন তারে কষ্ট দিতাম মাত বুঝা জাননি ভাই আমার ইসলামে তো এটা শিখায় নাই আপনি কোন হিন্দু মানুষের আক্রমণ করতা অন্যান্য ধর্মাবলম্বীর আক্রমণ করতা এটা শিক্ষা দেয় না বরং ইসলাম শিক্ষা দিয়েছে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার বোন যদি বিয়া হয় না সময় মতো টেকার কারণে মালর কারণে দৌলতর কারণে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমানে আমার পয়সা দিয়া ও হিন্দু বনিরে বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া হও সুবহানাল্লাহ এর বাদেও আমরা রেতারা কইবা আমরা বলে মানবতা জানি না আমরা বলে সহনশীলতা জানলা তোমরা কোন দিন জানলা তোমরা তো জানোই না মানবতা কারে কয় তোমরা তো জানো না উদারতা কাহাকে বলে জানোই না তোমরা জানলে না আমাদেরকে এরকম অ্যাকশন করতে না আমার দুষ্ট হল বুজুর্গ হল এর লাগি ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম বলেন কিসের ধর্ম ইসলামে সর্বাবস্থায় শান্তি চায়
ইসলামের কোন অবস্থাতেই হানাহানি মারামারি খাটাখাটি বা চায় না কোনদিন। হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। বেজার ইত্রানি খাও আমরা আল্লাহ আমরা ও জাতি বানাইছে, আমরা মানুষের কষ্ট দিতাম না, আমরা কষ্ট দিতাম নি কোনদিন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তা বাটে যাইতারে ভাই, একজন খ্রিস্টান মহিলা নবীজির ডেইলি গালি দিত, এমন কি তার মুখ থেকে নবীজির শরীর মুবারকের মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করত। প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলা প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করে, একটা বার্তা যদি আপনি নবীকে প্রতিবাদ করতা, আপনি তো প্রতিবাদও করেন না, একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতাই, ওই মহিলারে সুলমটি তরিয়া দেখা মারিয়া জিবরা পর্যন্ত বার করলাম না। আবার নবী ফরমান যে আয়েশা, আল্লাহ আমারে জমিন বদলা নেওয়ার জন্য ফাটায় নাই, আল্লাহ আমারে জমিন ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য, পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য। আমি আয়েশা তোমারে কইয়া দিয়া, তুমি এই মহিলার শরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না। যদি তাই মুকদ্দর হেদায়েত থাকে, আল্লাহ এই বান্দিরে জমিন হেদায়েত দিবা। সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজি মসজিদে নববী যান দেওয়াই, মসজিদে নববীকে নসিহত যখন করতে সময় কয়েকদিন পরে নবীকে দেখলা এই মহিলা বান্দিয়ে নবীজিরে যে গালিটা তুতু দিতা, এই বেটিরে রাস্তার মধ্যে দেখা যায় না। ও নবীকে সাহাবায়ে কেরাম ওখানে ফরমায়, ও সাহাবায়ে কেরাম ওখাল, ও রাস্তায় আমি আটিয়া যাইতে সময় মানুষে একজন মহিলা আমারে গালিটা তুতু পর্যন্ত দিত, আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে পাইয়ার না। সাহাবায়ে কেরাম ওখানে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহিলায় প্রতিদিন আপনার গালি দিত তুতু পর্যন্ত জমিন নিক্ষেপ করত, ও মহিলা আজকে কয়েকদিন থেকে বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলা রে ভাই, দৌড় মারিয়া বাজার থেকে খাজুরের মশলা হলমাইয়া নবীজিও ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলেন নবীজি ইহুদি বেটির বিছানা শায়িত ঘুমো, শরীরের মধ্যে এত তাপ, নবীজি খাজুরের মশা বেটির মাথার আকারে রাখিয়া দস্তে নবুয়ত রাখিয়া বেটির গোর ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নবীর মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন, গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত, আবার নবীকে নিজের দস্তে নবুয়তের হাত থেকে খাজুরের মশা রাখিয়া আবার নবীজিও মহিলার ঘরে খানটা ঝাড়ু দিলা রাওয়াই। তিন নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন, গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত, খাজুরের মশা বেটির বিছানার আগে রাখিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়ত রাত দিয়া বেটির ঘরে। ওই সময় ইহুদি বেটি ফালমারে উঠে হলো, আব্দুল্লাহ রুফা মুহাম্মদ, এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না, কারণ আমি সুস্থ আসলাম করিয়া, আজকে অসুস্থতা দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আইছো আমার বদলা নেওয়ার লাগিয়া। আবার নবী ফরমাইলেন, আল্লাহর বান্দি, আমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়া আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমি 3 দিন থেকে খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা শায়িত আছেন, তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরের মশা আপনি পাইলাই, আপনার ঘর ওখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ঘর খাজুরের মশা রাখছি, আপনার ঘর ওখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি, আজকেও আইছি আপনার খবর খান্তা নেওয়ার, আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম। আল্লাহর বান্দিয়া লগে লগে ঘর নিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বেঈমানের মুক্তাদর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম, প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারক আমি থুতু পর্যন্ত দিতাম, এতদিন থেকে বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে, একটা বেঈমানে আমার খবর খান্তা জমিন লইল না। ওগো আল্লাহর নবী, আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী। আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার, আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দেন, আমি গোসল করিয়া আপনার সামনা খান হইয়ার, আর আপনার দস্তে নবুয়ত রাত খানাত রাখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়া লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র নবীর ব্যবহারের কারণে ভাই গোটা দুনিয়ার মানব জাতি নবীর ব্যবহার প্রতি মুগ্ধ হইয়া নবীর আদর্শ আখলাকের প্রতি মুগ্ধ হইয়া রে ভাই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসালার মুসলমান এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও যখন জমিন থাকি যাইবা গিয়া গোটা খালাসালা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর পানি ফেলাইও কথা হয়তো আল্লাহ ও যুবকটা বড় বালা মানুষ আসলো একে 5 ওয়াক্ত নামাজ জমিনে পড়তো তিলাওয়াত করতো আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন যে দয়াল আমরা তার জন্য জমিনে মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে মাঙ্গি। আর বিশ্ব নবী বলেন আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষ আপনার পক্ষে এই কমেন্টস গুলা করব, হাজারো 10 জন মানুষ যখন আপনার পক্ষে এই কমেন্টস গুলা জমিনের মধ্যে করব রে ভাই গোটা দুনিয়ার আলিম ওপর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া আখলাক লাভানা কুয়া আমরা না মুরব্বী হল লোকে ব্যবহার জানি না মাল লোকে জানি না বাবার লোকে জানি। আমরা ব্যবহার প্রতি মুসলমান তো আকৃষ্ট আদুরের কথা আমরার ব্যবহার আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না, ঠিক কিনা ভাই বলেন? নাকি ব্যবহার ঠিক করই আখলাক ঠিক করই চরিত্র জমিনে ঠিক করো কুয়া ইনশাআল্লাহ সমাজে শান্তি হইব, ইনশাআল্লাহ সমাজ ও মানুষে আদর ভালোবাসা স্নেহ মমতা হইব, সমাজে দূরাইব তুরাইতো নাই যদি আপনি ঠিক চাই। বুঝা জাননি ভাই? আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না। তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষের দোয়া করতে হইতো আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় ভালো আসলা আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করবে ভাই আল্লাহ তোমার জীবন গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف রহিম। রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী গোটা উম্মতে মুহাম্মাদের আপনি জানিয়ে দেখুয়া তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা নামাজ পড়িয়া দোয়া করবা এমনে দোয়া করবা সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ জমিন সৃষ্টি হওয়া থেকে লইয়া আই জগতে যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছে এখন পর্যন্ত জমিন যাহারা আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এখনো আছে সারার লাগে আমি এক গুনাহগার মুমিনের মাগফিরাত কামনা করি আর সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায় এই দোয়ারে আল্লাহ সুবহানাল্লাহ
আমানু ও দুনিয়ার ঈমানদার মুত্তাকি পরহেজগার মানুষ সকল তুমি তোমার জীবনটা এমন ভাবে জমিন বানাও তোমার অন্তরটা জমিন এমন বানাও কোরআনে কর যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুনসলামি জীবন তোমার অন্তরের মধ্যে হওয়া যায় তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নয় আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রে আজ নামাজ থাকবো রোজা থাকবো একদল উম্মতের সারাটা জীবন নেক আমল থাকবো নেক ইবাদত গুলো দমিন থাকবো আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত না আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে নামাজ পড়লো রোজার ব্যাপারে হিংসা করতো এই মুমিন অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত কবি করতো এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও গাড়ি দেখিয়া ইগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীর সহ্য হয় না ইয়া আল্লাহ ইগুর ফায়া মনে হয় 2 নম্বরই খারবার করে তোমার কপাল করে তুমি দেখলাই হ্যাঁ হে কিলা লইছে তারে দিকাও আজ আমার হাজার হাজার যুবক ভাইয়াইতে লক্ষ লক্ষ ভাইয়াইতে বেঙ্গলুরু চেন্নাই মুম্বাই দুবাই কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটি 8 ঘন্টা খতরা 8 ঘন্টা ডিউটি 12 ঘন্টা খতরা 12 ঘন্টা ডিউটি 14 ঘন্টা খতরা নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখান লই নিছে আর তুমি হালাও না মরিজেরা দলিয়া যে হিকে গাড়ি লই যা যাও না একবার গিয়া দেখো না ওটা ভাইয়ের তোর কষ্ট একবার দেখো না গিয়া না ঘুমাইত্রা না খাইত্রা মুম্বাই গিয়া দেখো না ওটা না খাইত্রা না ঘুমাইত্রা শুধু নিজের ফিউচার পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট খতরা ঠিক কিনা ভাই তুমি চাকরি আবার হিংসা করো কেন নবী যে ফরমাইলা তাহাসাদু তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা তুমি করিও না কারণ হিংসা এমন এক বস্তু রে ভাই জমিনের মধ্যে কোন মানুষের যদি অন্য মুমিনকে জমিনের মধ্যে হিংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই লাকড়ি দোকানের লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সারি করিলায় রে ভাই ওলা কোন মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায় অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায় এই মানুষের যত ইবাদত করো যত দ্বারা হোক যত কিছু করো ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি আমার ভাইয়েরা আমরা কোনদিন কোন মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ কোন মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না রাজি আছি ইনশাআল্লাহ আপনারা উঠা করিয়া লাভ নাই আমি উঠাই দিয়া আমার পরে আপনারা এই মুহতারাম মাওলানা জলিল সাহেব বয়ান লাগি উঠিয়া গেলে তো আপনারা সুন্দর জনষ্ট আমার কিছু না প্রতিজন মাত্র আমার পরে তাই নাই আমিও শেষ করি আমার 9:30টা টাইম 9:30টা হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আমার হুজুর দিতাম তাকি ট্রেন মিস হয়ে গেছে হাইছি ট্রেন বন্ধের সপ্তাহে গাইলে যাওয়া লাগে আমি সময় বেশ দিতাম আমি হতো সময়ও নাই উঠাউটি করবা না আমিও শেষ করি দিয়া বুঝবে তো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله رب العالمين قال ولا تجعل في قلوبنا তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে খয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না গীবত রাখিও না পরনিন্দা রাখিও না সমালোচনা রাখিও না যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায় অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায় অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায় আমি আল্লাহ তোমারে খয়ার তুমি মুমিন না এখন আউযুবিল্লাহ আমরা সমাজে সমালোচনা হয়নি এখন আফরকে আজকাওয়ালা বা সারা গরম না ভাই গরম আর বিশেষ করে বিয়া বিটি আইলে তো আরো
ইটা আলহামদুলিল্লাহ দিছে ইটা মশালইয়া লাগে বুয়াত্তা মু খালাসরা বাজারো আর নাইলে হো তোমার গাগলাসরা দিতো না নি ভাই তো কিন্তু বাস দেওয়া লাগে ইগুলা দিলে তো আর হইতো এটা আমরা সমাজে আসই না পাতই না লাগেরা দিগার করিয়া ইটা করিয়া ফায়দাটা কিটা কোনো ফায়দা আছে এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুরিয়ে ঘুরে সময় মতো আনিলা তা আপনার আর কোনো ক্ষতি আছে নি আর বালা তার লাগি দোয়া করো না তার সুখময় সংসার হোক ওখান দোয়া করো আল্লাহ দুই পরিবারকে এখানে করছে না এখানে দোয়া করতে ইনো বাঙ্গালি দিয়া ফুরি করে সময় মতো বিয়া দিতে দেয় না দিল তোমার ফায়দাটা কিটা জানতাম যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম হাসান আলী ভাই ওরে আমার জমিন খান থেকে দূরে নেই গিয়া ইলাও তো কিছু না ইনো তো তোমার কোনো ফায়দা নেই ফায়দা আছে নি ভাই তে বাঙ্গালি দে ওখানে আর এখন বাজার তো ওলা এখন বাজার হয়ে গেছে ওলা যখন বিয়ার বাঙ্গানি আর খেয়ে দেওয়া লাগে না কইনা বেটি নিজে তাই বিয়া ভাঙ্গিলা ইমাদ খান রাইট না রং ভাই মুরব্বী হল খৌসাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গানি পিঠা বা রুটির গেছ থাকি রুটির লোকে মানুষ আইলে দিকাইতা ই ফুড়ি কিলা বাপ কিলা এখন আর বাঙ্গা লাগে না এখন ফুড়ি কইনা বেটি তাই নিজে রুটিরে ফোন করি কইবা ভাইসা ইবাদ দিয়ার বেল্লার করিও না আইএম বুকিং ওলাও না বা দামান বেঠায় ওখান সেম হইন ও ভাই সাহেব ইবাদি আর কইনাউটি দেখার ব্যবস্থা করি না পুরে খেলে পুরে আইএম বুকিং আমার আস তুমি আর আমার লাগে কইনা দেখিও না মানে এইখান থেকে আপনারা আশিক রাখি তো আমার তো লজ্জা লাগে সমাজ এত নিকৃষ্ট হইছে এত নির্লজ্জ হইছে সমাজ এত বেহায়া হইছে হে তার নিজর বিয়ার বাঙ্গালীদের বুধুহান না এখন দেন বিয়ার বাঙ্গালী দেরায় তোমার বিয়া দেন দেরায় দে যার কারণে তুমি দেরায় কে তোমার নিব কোনো গ্যারান্টি আছে না তুই না তাইরে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নাই তো তে কিতাব দিয়া জারদানি খোবালো আইকে ওলা বাস ঢুকারায় এটা করিও না মুকদ্দর জায়েজ যেটা লেখা আছে ওগুয়ে না আপনার মুকদ্দর যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিকরা তাইরে ভাইতা যে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় কুকাহন্ডিত মুল্লাইতা পুরে তোমার খোবাল থেকে হরাইতে পারতো না পারবনি আর মুকদ্দর যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় কুকাহন্ডিত মুল্লাই লোকা তান্ত্রিক মুল্লাই লোকা ইসলামিক মুল্লাই লোকা সারা দাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়া যদি গোলাক ঝুলায় আর ফুন্না খুমরো গাড়ে তে ভাইবনি মাতো না ভাইবনি জীবনে মুকদ্দর দেখতা আসো এলাকি তুমি বাঙালি দেরা গিটার লাগিয়া তুমি যেমতে দেখছ হে ফেসবুক বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে তুমি দেখো হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইতো ও বাবা রে তুমি হচ্ছে এখানে পাগল খানে ইগুল মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলাইনি মাথইন না আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগুল ফুড়ি আমার ফুয়ার লোকে আনতাম না ফুড়ির মা কয় এই ফুয়ার লোকে আমার ফুড়ি দিতাম না এখন দুইজনের কারবার কিটা সাবে মুল্লা দৌড়াইলা বাক্কা হই দি যখন খাম হইলে মাতে লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায় তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি বেন্টে হইল হাসাও না নি ভাই আমরা কুলে আমরা ওই পড়ি তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এত্রা তো কিছু নাই কুত্তা মরা না না শুয়োর মরা মাথইন না এলাকি আমার যুবক পাইয়ালিনো বেজান আছে এটা করিও না করবাই নি বিয়ার বয়স হয়ে বাপরে ডাইরেক্টলি প্রস্তাব দাও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারবো আমার কইনা বেটি লাগে আর নাইলে আর ইয়ে হান লইয়া দুইজন চকি খাতা শুরু করিও বাপে এমন ধইবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না ভাই এর লাগে আপনি সমাজ কোনদিন খেওরের বিরোধিতা করবা না সমাজ কাপিত্রে আমাই গেছি পুরি দিয়া রবি যে আপনি খেওরের গিবত করবা না আপনারা কেউ জিকার যদি করে পুরো খালাস হলার আব্দুল মালিকের ফুড়িও কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগি আইছো বলে আমি আইছি আমার ফুয়ার লোকে বলে ভাই তা তুমি তোমার জিকার করিয়া নাও আমি তো দেখে তাই ও সুজা জবাব ইনো সব বালা কইয়া কিন্তু ইকার মধ্যে হারাইও না কিন্তু একটা ফুড়ির লাইফ নষ্ট করতে পারে
এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, ঠিক কিনা ভাই? প্রতিজন মানুষে নিজের হিংসার থেকে বাঁচা কোয়া, অন্যর সমালোচনার থেকে বিপদ থাকিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারবো তো ইনশাআল্লাহ। কুরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও উম্মতে মুহাম্মদীয় হল, আমি আল্লাহ তোমারে কইয়ার তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো, আমি আল্লাহ কইয়ার অন্য মানুষের ব্যাপারে তোমরা গীবত করো। আল্লাহ এই কথা কইয়াও কর ফাকারিহতুমু, কখনো না কোনোদিন পছন্দ করতে না। করবানি? আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি? করতে নাই তো? ওখানে তো আল্লাহ কর ফাকারিহতুমু, আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই, কখনো পছন্দ করতে নাই। আমি আল্লাহ কইয়া দিয়ার মরা ভাইয়ের মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া